সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2026 দুরাক আলহামদুলিল্লাহ। আরেকটা ডান আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। তাও দেখছো ওরা কত রকমের টেকনিক দিয়ে হচ্ছে উঠানোর জন্য, মানে 1 লাখ টাকার নিচে এটা। আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমরা চলে আসছি লুসিড অ্যাগ্রো। এই লুসিড অ্যাগ্রোটা হলো গাজীপুর মাস্টারবাড়ি সাগর মার্কেট। তো চলেন আপনাদের দেশে শেয়ার করি লুসিড অ্যাগ্রো 2026 এর কালেকশন। আসসালামু আলাইকুম তানভীর ভাই। তানভীর ভাই লুসিড অ্যাগ্রো ওয়ান অফ দ্য ওনার। সো লুসিড অ্যাগ্রোর কি কালেকশন আছে এই বছর, কি প্রিপারেশন একটু বলেন আমাদেরকে। আমরা বিভিন্ন সাইজের গরু করেছি, বড় ছোট সব মিলাই করেছি। এর মধ্যে এবার আমরা ফোকাস করেছি বেশি ছোট গরুতে। দেন আমাদের এখানে 95,000 থেকে 1,40,000-এর ভিতরে অ্যারাউন্ড 40+ গরু আছে মাশাআল্লাহ। 1,80,000-এর ভিতরে সব মিলায় আপনার অ্যারাউন্ড প্রায় 50+ গরু আছে। আর বড় গরু আছে, দেখেন আমরা আপ টু 7.5 লাখ টাকা পর্যন্ত, আমাদের বেশি বড় না, আমাদের 7.5 লাখ টাকা পর্যন্ত আছে। বাট ওয়েটের দিকে 900 কেজি প্লাস আছে। ফিজিয়ান আছে, ক্রস ব্রাহ্মা আছে অলমোস্ট 700 কেজি। তারপর যে ফ্ল্যাগবি আছে 750 কেজি প্লাস। তো এরকম আছে বিভিন্ন ধরনের, পাকড়া আছে, শাহিওয়াল আছে, সব ধরনের গরু আছে। ইভেন কি ব্রাহ্মণও আছে? হ্যাঁ সব আছে। তো সবই ঘরের বাচ্চা এগুলো? জার্সি ব্রাহ্মণ সব আছে, মাশাআল্লাহ। ব্রিড বাকি নেই। সবচেয়ে বেস্ট পারে আমার যেটা শুনে লাগলো যে তার কাছে কিন্তু 1 লাখ টাকা নিচের গরু আছে। সাধারণত বেশিরভাগ এরকম খামারগুলোতে ছোট গরু পাওয়া যায় না, সবাই 600 কেজি 700 কেজি গরু করে। তো লেটস গো, দেরি না করে ওনার কালেকশনটা দেখি। লেটস গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এটা কি সুন্দর। ও খুব আদর বুঝে। দেখেন কি সুন্দর কেজ করে দিছে ওরা, গরু ঘুরতেছে। মাশাআল্লাহ, এটা তৈরি হয়েছে কি দেখেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা পিছা দেখেন। ভাই এটা লাইভ এর কেমন হবে ভাইয়া? 900+ আছে। আমার তো গরুটা দেখে খুব পছন্দ হয়ে গেছে। দেখেন গরুটা কি তৈরি হয়েছে, মাশাআল্লাহ। এটা কিন্তু পুরো ঠান্ডা গরু, সবচেয়ে বেস্ট পার্ট আমার যেটা সবসময় পছন্দ, যে এরকম ঠান্ডা গরু। সে কিন্তু আবার খুব চঞ্চল। আপনার হ্যাঁ খুব চঞ্চল। আপনি ছাড়লে দেখবেন এটা যে এত হেভি ওয়েটের এটা গরু, আপনাকে এটা ফিলই দিবে না। মানে সে হলো ভদ্র, সে আপনি আদর করলে সে আদর নিবে, আবার খেললে সে প্রচুর খেলতে পারে। ওদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখেন কেজ করে দিছে বড় বড় গরুগুলোর জন্য, সো দ্যাট ওরা আরামে হাঁটবে চলবে, মুভমেন্টে থাকলো সব সময়। মাশাআল্লাহ, খুব আরাম লাগলো দেখে, মনটাই ভরে গেল ওকে দেখে। মাশাআল্লাহ। এগুলা কি সেল হইছে? হ্যাঁ এটা সোল্ড। এটাও সোল্ড? যাক আলহামদুলিল্লাহ, ও সোল্ড। যিনি নিছেন খুবই সুন্দর একটা গরু নিছে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করুক। চল আমার সামনে আরো গরু আছে, ওগুলো দেখি। তুমি ঘোরাঘুরি করো, থাকো। দেখো ছেড়ে দিছি, ওর মধ্যে দেখেন সুন্দর দাঁড়ায় আছে, এখনো মাথা উঠে দাঁড়ায় আছে। ও যে আদর খুঁজতেছে। ও আদর খুঁজতেছে। ও এটা তো মনে হয় ব্রাহ্মণ ক্রস কি এটাই? এটা ক্রস ব্রাহ্মণ। ও এটা ক্রস ব্রাহ্মণ। এটা একটু দুষ্ট আছে, আপনি যান ভিতরে, আপনি যান। হ্যাঁ একটু দুষ্ট আছে, আপনি যান। একটু এমনি প্লেফুল হয় খুব। আপনার সবাই ডিহর্নিং করায়, বুঝছেন? এই জন্য মাথা গোল লাগে, সুন্দর লাগে, বা শিশুকালেই করে দেয়। আমাদের কাছে আসলে এটা ভালো লাগে না যে একটা গরুর ন্যাচারাল জিনিস আল্লাহ দিছে, এটাকে আমি কেমনে অ্যাপায়াজ করে ফেলি। তো আমরা ডিহর্নিং করি নাই। তো খুব ভালো করছেন ভাইয়া। শিংটা এই জন্য এরকম দেখাচ্ছে, শিংই আসছে। নরমালি ব্রাহ্মার কিন্তু শিং হয় না, মানে কিগুলো ডিহর্ন করা থাকে। ক্রস ব্রাহ্মা তো আসলে মা থেকে শিং পেতে পারে। রাইট রাইট, হতেই পারে, হতেই পারে। তো এটা বাংলাদেশে যাদের হয় সবাই মোটামুটি কিন্তু ডিহর্নিং করে, মোটামুটি আর কি। সব আমি জানি না সবাই করে নাকি, তবে আমরা করি না আর কি। আমাদের কাছে মানে আল্লাহর দেওয়া জিনিস, ক্যাস্ট্রেশন অথবা ডিহর্নিং, এই জিনিসগুলো আমরা পছন্দ করি না। এটা কি সেল করছেন? না ভাই, এটা সেল হয়নি, এটা আছে। ও আচ্ছা, এটা আছে, এটা কোরবানির জন্য তাহলে বিক্রি করবেন মনে হয় না? আচ্ছা, তো কেমন দাম চাচ্ছেন একটু শুনি তাহলে। আমরা 7.5 লাখ টাকা চাচ্ছি। 7.5 লক্ষ টাকা চাচ্ছেন। আর লাইভ এর কেমন হবে এটা? 680+ আছে। 680 প্লাস, তবে ঈদ পর্যন্ত হবে আশা করি, দেখা যাক কি হয়। আচ্ছা 7.5 লক্ষ টাকা চাচ্ছেন দাম, ঠিক আছে। দামটা খুব খারাপও না আবার খুব বেশিও না। মানুষ 10-12 লাখ দিয়ে শুরু করে। আমাদের কথা হলো যত উল্টাপাল্টা দাম চেয়ে লাভ আছে। না এটাই বললাম যে আপনি চাইছেন কিন্তু খুব সুন্দর দাম, কিন্তু তার মধ্যে একটু কনসিডার করতে হবে। হ্যাঁ কিছু কনসিডার তো করা যাবেই, যেহেতু আসছেন একটা কনসিডার তো করতে হবে। এক্সিলেন্ট লুকিং। আমরা কিন্তু দেখেন মানুষ ধরলেই বলবে 10 লাখ টাকা 12 লাখ টাকা, আমরা অবশ্যই বিশ্বাস করি না। ওর যে ইয়ে আছে, নামে মানুষ অনেকজন অনেক কিছু চাবে। আমরা বললাম যেটা খরচ যেরকম হইছে ওরকম দিতে পারি আমরা। আপনি অনেক একটু বড় গরুও দেখবেন যেটা কমে আছে, আবার একটু ছোট গরু আবার বেশি দামে আছে। এটা কারণ কি, যে যেরকম খেয়েছে, আমরা খুব ন্যাচারাল ফিড খাওয়ানোর চেষ্টা করি। কোনো ধরনের ফিড বা কমার্শিয়াল ফিড খাওয়াই না আমরা। হলাম সাইলেজ খাওয়াই, আমাদের নিজস্ব ঘাস আছে, খের আছে। আর টিএমআর পদ্ধতি, যেটা টোটাল ম্যাসরেশন, মানে আপনার দানাদার এবং সাইলেজ, ঘাস, খার সবগুলোকে মিক্স করে খিচুড়ি বানায় খাবে। কারণ গরু এমন একটা প্রাণী, আপনি ওর খাবার চেঞ্জ করলে ও বৃদ্ধি পাবে না। ওকে সারাটা জীবনে একটা পদের খাওয়া হইতে হবে। ও অন্য খাওয়াইলে ও মানে খাবে না, ওর জেনেটিক্সটা এমন। তো আমরা সকল কিছু মিক্স করে একবারে খাওয়াই, তো যেটাতে ওর গ্রোথটা বেটার আসে। এটার বয়স কতদিন? এটা 3.5 বছর। 3.5 বছর। 3.5 বছরের মধ্যে মাশাআল্লাহ, আপনি যে কি সুন্দর একটা, মানে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এটা না দেখলে বোঝা যাবে না। আর স্পেশালি আপনার ঘরের বাচ্চা, এটার জন্য আপনার মা এটা অন্যরকম। সাধারণত কিন্তু এগুলো জিনিস সবাই কিনে আনে বা কালেক্ট করে, কিন্তু আপনি নিজে উৎপাদন করছেন, এটা তো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। তো দেখি আল্লাহ তাআলা যদি কপালে রাখে হবে। চলেন পাশে আরেকটা, সেটাও দেখি। মাশাআল্লাহ, এটাও তো ম্যাসিভ সাইজ।
এই যে সুন্দর দেখেন গরুটা, মাশাআল্লাহ। ও তো অনেক লম্বা, ও কিন্তু অনেক চওড়া। আহ 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 মাশাআল্লাহ। এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে আমার কাছে। এখানে সবগুলো গরুকে আরামে মোটামুটি আদর করা যাচ্ছে। আর দেখেন ও এত লম্বা, ও কিন্তু ফ্যানের সমানই হয়ে যাচ্ছে মাথা উঠাইলে। কাছাকাছি চলে যাচ্ছে, ফ্যানের কাছাকাছি চলে যাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। লেজ টেজ ফ্যানের ঘন না লাগে, বাড়ি না সিরিয়াসলি খুব ভয় পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার মধ্যে কি ভাই মানে ফিজিয়ান হলিস্টাইন ফিজিয়ান ছাড়া কি অন্য কিছু মিক্স আছে নাকি? এটা লেজগুলো তো মাশাআল্লাহ থাকতে পারে, কারণ আপনি দেখেন ঘাটটার দেখে আমি এটা বলতেছি, আমি আসলে বলতে পারবো না পুরোটা, কারণ এটা ব্রিডিং এ তো আসলে দেখা গেছে জেনেটিক্সে তা থাকতে পারে। আমি যে সিমেন্টটা দিয়েছি বা আমার যে গরুর ভিতরে হয়েছে মিক্স ব্রিড চলে আসে অনেক ক্ষেত্রে। মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই এটাও কি সেল হইছে? না, এটাও আছে। এটাও আছে। তো এটা লাইভ ওয়েট কেমন হতে পারে? এটা अराउंड 850 কেজির মতো হবে। 850। আপনাদের তো স্কেল আছে অবশ্যই মাপা। আছে, জি জি। মাশাআল্লাহ 850 কেজি লাইভ ওয়েট। তো এটার এক্সপেক্টেড প্রাইস? ভাই এটা আমরা 5.5 লাখ টাকা যাচ্ছিলাম। 5.5 লক্ষ টাকা চাচ্ছেন, 850 কেজি লাইভ ওয়েট। জি, খুব সুন্দর দাম চাইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বলবো ভাই এরকম গরু এখন পর্যন্ত কোনো খামারে এরকম প্রাইস চাই নাই। আপনি এই যে স্পেশালি দুইটা গরু যেরকম চাইলেন, স্পেশালি ব্রাহ্মণ ক্রসটা, এটা তো আমি খুবই খুশি হলাম আর কি, সত্যি কথা বলতে গেলে। আই হোপ আপনার সাথে একটা গরু হয়তো আমরা কিনতে পারবো ইনশাআল্লাহ। ওনাদের কাছে আরো ছোট ছোট কিছু গরু আছে, এগুলো তো তাদের প্রিমিয়াম গরুগুলো। আমার 4টা প্রিমিয়াম গরু দেখলাম, ওর মধ্যে 2টা আলহামদুলিল্লাহ তাদের সোল্ড, আর 2টা গরু আছে। ব্রাহ্মণ ক্রসটা আমার খুবই ভালো লাগছে, ওটা বাই করে দেখবো। আর কিছু ছোট গরু আছে, তো আমরা ওগুলো যা একটু দেখি, আপনাদের সাথে শেয়ার করি। এটা সাইজ কিন্তু ম্যাসিভ, খুবই সুন্দর দেখেন। ও মাশাআল্লাহ। ভাই এটা কেমন হাইট হবে বলেন তো? এটা হাইট তো ম্যাসিভ লাগতেছে আমার কাছে। হাইট মোটামুটি এটা মনে হয় 60 ইঞ্চি প্লাস আছে। ওই সাইডে গেলে আসলে নিচে চলে যাবো। আর এটাও সোল্ড? হ্যাঁ, এটাও সোল্ড। মাশাআল্লাহ। ভাই আপনার কাছে যেগুলো প্রিমিয়াম গরু দেখতে ম্যাসিভ, আপনারা সব সেল করে হ্যাঁ, ফেলছেন? রোজা ঈদের পরে বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে যা আমি যেটা বলি সবসময়, যে কোনো খামারে আমি গেছি এই পর্যন্ত, স্পেশালি যেই গরুগুলো বেশি পছন্দ হয়েছে ওই গরুগুলোই প্রথম সোল্ড। যেখানে এই গরুটা দেখতে কি ম্যাসিভ, আর ওর চেহারা যেরকম ওর সাইজও সেরকম, কিন্তু সোল্ড। যাই হোক, এটা যেহেতু সেল হয়ে গেছে এটা আমরা দেখবো না। আমার প্রিয় যেটা সবচেয়ে পছন্দের এই বছরের ভালোবাসা, অলওয়েজ ভালোবাসা, আর এই বছরকে নিতেও চাচ্ছি, এই যে পাকড়া, এই দেখেন। এইটা কি আছে নাকি একটু বলেন? এটা আছে, এটা আছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আছে, তার মানে এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা একটু আমাকে ভাই করে দেখাবেন। হ্যাঁ, এটা এখন এগুলোটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা দুটোটাই বের করে দেখাচ্ছি। ঠিক আছে, এইটার ব্রাহ্মাটা দেখবো, এটা খুব ভালো লাগছে। দেখেন এটা কেমন লাগে, স্পটগুলো দেখেন, প্রিন্টটা দেখেন কেমন। আমি তো বলতেছিলাম আপনাদেরকে অলওয়েজ যে আমি পাকড়া কিনতে চাই, আর পাকড়ার পাগল। তো আলহামদুলিল্লাহ এই একটা পাকড়া খালি আছে, ওদের আর কোনো পাকড়াও নাই। আমি যা দেখলাম বড় পাকড়ার মধ্যে এটাই সুন্দর, আর এটাই আছে। তো দেখছি যদি হয় নাকি। পাছা সবকিছু মিলে এটা পারফেক্ট। আপনি বের হলে দেখবেন যে এটা পুরাটা গোল, মানে একদম পিওর, যে কোনো ক্রস টস না, এটা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, আমার সবচেয়ে সুন্দর লাগছে স্পটেড ব্ল্যাক এর মধ্যে হোয়াইট, মাথাটা চান মাথা, মাথাটা খুবই সুন্দর। এটা আরেকটা দেশাল, দেখেন কালো দেশাল। কালো দেশাল এমনি কম দেখা যায়, আর এটা কিন্তু সেই তৈরি হয়েছে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ। গত মাসে 550 কেজি প্লাস ছিল, এখন মনে হয় আরো বেশি হয়ে গেছে। গত মাসে 550 কেজি হ্যাঁ, প্লাস লাস্ট ছিল ওয়েটে আমাদের মাশাআল্লাহ। এপ্রিলের ফার্স্ট উইকে। এটা কি আছে নাকি ভাই? এটা সোল্ড? এটাও সোল্ড ভাই। এটাও সোল্ড? হ্যাঁ, মাশাআল্লাহ। ওইটা আছে আর কি। কোনটা আছে ভাই? এটার পরের থেকে আছে। এটা আছে? এটার পর থেকে এটাও সোল্ড? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন ওদের সব প্রিমিয়াম ম্যাসিভ গরুগুলো কিন্তু ঘরের সোল্ড। বাচ্চা। এটাও ঘরের বাচ্চা? এখানে জন্ম এটা। ওয়াও, দেখেন ঘরের বাচ্চা কি কালেকশন বাই করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনাদের গরুগুলো সবচেয়ে বেস্ট পার্ট কি, এখন গরুগুলো কিন্তু সব এটার খেলতেছে। বয়স কিন্তু 2 বছর বা 2.5 বছর। হ্যাঁ, 4 দাঁত পড়ে গেছে। এটা হয় 18 মাসের পরে কিন্তু প্রথম 2 দাঁত পড়ে। হ্যাঁ, বাট এটা কিন্তু বেসিক্যালি বয়স 2.5 বছর হয় না। মানে এটা যদি আমি 1.5 বছর পালতাম আরো বড় হইতো। পারলাম না, চিন্তা করলাম যেহেতু একজন পছন্দ করছে দিয়ে দিছি। আমরা কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে। কোরবানি, হ্যাঁ কোরবানির জন্য, এই কোরবানিতে বিক্রি হয়েছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আমরা গাই হোক ইয়ে হোক, হ্যাঁ মানে যদি কেউ পালার জন্য গাই অনেকে নেয় না, হ্যাঁ। যেটাই হোক আমরা ছেড়ে দিই, আমরা ও রাখি না। তাহলে আপনাদের কোরবানির জন্য গাইও আছে? কোরবানির জন্য গাই আছে, আবার হলো মাশাআল্লাহ। পালার জন্য গাইও আছে, পায়ের জন্য গাইও আছে। হ্যাঁ, তো বাচ্চা আপনারা আছে। বাচ্চা চান, কোরবানির জন্য গাই গরু চান, ইভেন কি দুধের গরু চান বা বাচ্চা চান, সব আছে এখানে। লুসিড অ্যাগ্রো হ্যাজ এভরিথিং। তো আমরা ওদের যেই পাকড়াটা পছন্দ করছি, গিরটা পছন্দ করছি, ওদিটা বাই করব। আরো কিছু ছোট গরু আছে, ওগুলো দেখবো। আর এখানে মোটামুটি যা আছে, এটা ভাই কত কেজি? এই গরুটা তো ডিফারেন্ট, সিলভার কালার। এটা হলো 586 বা 80 এরকম ছিল। 585 প্লাস আছে। 485 আমি ভুল বলছি। 485 প্লাস। তাহলে ভাই আমাকে কষ্ট করে এই গরুটা একটু দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ। ওই পাকড়াটা দেখাবেন, আর ওখানটা তো ব্রাহ্মণ আছে। হ্যাঁ, এগুলো এই 3টা গরু আমার খুব ভালো লাগছে, এগুলো দেখবো। আর এগুলো আরো ছোট সাইজের আর একটু, এগুলোর প্রাইস রেঞ্জ কেমন হবে ওয়েট ওয়াইজ হিসাব করলে? এগুলো কেমন হবে? এটা ডিফারেন্ট প্রাইসের আছে। এখানে 2.5 লাখ থেকে 3,20,000 পর্যন্ত আছে। মানে যে এক একটার এক এক প্রাইস। আমাদের ঠিকা প্রাইস সব ঠিকা প্রাইস। সৌন্দর্য, পালা, গঠন, খরচ, ওগুলোর উপর হিসাব করে আমরা একটা কস্টিং ধরি। কস্টিং ধরেন এবং খুব সীমিত দামেই আমরা বলি। আপনি খেয়াল করে দেখবেন যে চাওয়া দাম বিক্রি দাম কোনোটাই বেশি না। বেশি না? না, আপনার দাম খুব সুন্দর চাইছেন এখন পর্যন্ত। এবং আমি যেগুলো বেচছি আপনাকে বললে আপনি প্রত্যেকটা পছন্দ করবেন। রাইট। আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল বাট আপনি না না আমার সবচেয়ে আগে ভালো লাগছে, তা তো আপনি বলছেন অনেকজন কিন্তু অন ক্যামেরা প্রাইসই বলতে চায় না, ঠিক আছে?
আপনি সুন্দর জাম চাইছেন, আমার শুনেও ভালো লাগছে, স্পেশালি অন ক্যামেরা বলছেন যে আমি ভিডিও করি বা আমি যাই নিজে গরু কিনতে দেখি, অনেকজন বলে ভাই ক্যামেরাতে দামটা কিন্তু একটু বললেন না, আপনি এমনি বলেন বা কি হয়েছে, আপনার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। আর এগুলো কি আছে ভাই? এটা বিক্রি হয়ে গেছে, এই দুইটা বিক্রি হয়ে গেছে। এই দুইটা বিক্রি হয়ে গেছে। ও একটা ফ্ল্যাগ বি আছে দেখেন, মাশাআল্লাহ কি ক্রেজি ফ্ল্যাগ বি, মাশাআল্লাহ ফ্ল্যাগ বিটা দেখতে দেখেন, ওয়াও, ও দেখেন কত বড় বড় চুল, দেখছেন এখানে দেখেন এরকম চুল, দেখছেন ও চুল এরকম করে টানা টানা করে বের হয়, মাশাআল্লাহ একদম মাশাআল্লাহ, পিওর ফ্ল্যাগ বি কালার। হ্যাঁ এটা তো পিওর ফ্ল্যাগ বি, ব্রাউন কালার, রাইট। আর এই কালারটাই সবচেয়ে সুন্দর। হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর, এটা এটা সুন্দর, black এর ইউনিকনেস মধ্যে। হলো এই কালারটা। ও মাথা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে এটা, বাট এটা সোল্ড। এটা একই ওনার নিচ্ছে। আমার ওর এই লোমগুলো হেভি লাগছে, দেখছেন কত লোম, ফাটা লোম বার হয়েছে। আমার এটা এখানে একদম দুইটা গরু নিচে খুবই নাকি? পছন্দ হয়েছে, আর ওই সাইডে আরো কিছু গরু আছে এটার থেকে আরেকটু ছোট, তো ওরাও কিন্তু সেগমেন্ট করে রাখছে, প্রিমিয়াম, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, তারপর একদম ছোট। কোরবানির হাট কিন্তু লেগে গেছে লুসিড অ্যাগ্রোতে, দেখেন এখানে যে গরুগুলো আছে আর যে সিস্টেমে আছে পুরো হার্ট ফিলিং কিন্তু। আমি যে শেড করছি এরকম করে, এটা টেম্পোরারি শেড, আর গরুগুলো দেখেন হাটের মধ্যে আপনারা যেরকম গরু পান, যেরকম সবচেয়ে বেশি আপনারা পছন্দ করেন যে সাইজগুলো, ওরা এইভাবেই ব্যবস্থা করছে। তা তানভীর ভাই এই গরুগুলো যে ব্যবস্থা করছেন আনছেন, তো আমি শিওর এই গরুগুলো আপনাদের মানে খুব কষ্ট হয়েছে কালেক্ট করতে, হ্যাঁ। স্পেশালি কাস্টমারের জন্য এগুলো গরু পেলে তো মনে হয় পোষানো যায় না, আমার যেটা মনে হয়। না, হ্যাঁ, এগুলো তো সবসময় এটা অবস্থা থাকে। কেমনে কি করছেন বা কি একটু বলেন। এগুলো আমরা যে ঠিকা প্রাইস যেটা পছন্দ করবেন ওইভাবে করে আমরা প্রাইসিং দিচ্ছি, ওইভাবে করে দিচ্ছি আর কি। এগুলো আপনার অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে কি এগুলো আমাদের খুব লং টার্ম পালানা। এটা ধরেন আমাদের গত 1 মাস আগে কিনা, তো 1-1.5 মাস ধরে এখানে আসছে, আরো আল্লাহ বাঁচালে আরো 15-20 দিন থাকবে। তো আমরা বুঝি 40 দিনের বেশি একটা গরু থাকলে ওটার ভিতরে যে টক্সিক বা কিছু থাকে এটা আসলে বের হয়ে যায়, তারপর তার রিয়েল ফেসটা আসা শুরু করে। তো আমরা ওইটার হিসাব করে আসলে 2 মাস আগে এটা কিনি, এই 2 মাসের খরচ অ্যাড করে যেটা প্রাইস হয় তো খুব সামান্য লাভ অ্যাড করে আমরা সেল করে দিই। যে আমি যেটা বলতেছিলাম যে এই গরুগুলো স্বাভাবিকলি বেশি সময় পারলে হয়তো বা বেনিফিট বেশি পাওয়া যাবে না, হয় না। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের কম সময়, এই জন্য এগুলো কম সময়, 2 মাস ধরে এটা রাইট, এই জন্য আমি এই শেডটা দেখে এটা বুঝতে পারতেছিলাম, বাকিগুলো পার্মানেন্ট। রাইট, পার্মানেন্ট না, ঠিক আছে স্বাভাবিক, এই গরুগুলো চাহিদাও বেশি, কাস্টমাররা চাই এই গরুগুলো, আর এই গরুগুলোরই সবচেয়ে বেশি রিজনেবল প্রাইস আমার মনে হয়। তো এগুলো আপনার স্টার্টিং প্রাইস কেমন এখানে গরুগুলো? এখানে 95,000 থেকে 1,35,000 পর্যন্ত আছে। 95,000 থেকে 1,35,000 টাকা। তো আমরা 95,000 গরুটা দেখতে চাই, একটু দেখান 95,000 টাকা গরু। এটা 1 লাখ টাকার নিচে, মানে 1 লাখ টাকার নিচে এটা, এই গরুটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এটা হলো পিওর দেশি, পুরা ভুট্টি কিন্তু এটা সেই ভুট্টি, অ্যাকচুয়াল ভুট্টির মতো এটা। দেখেন পুরা আপনি ফাটাফাটি চেহারাটা দেখেন ভুট্টি। না, ভুট্টি চেয়ে মাত্র 95,000 টাকায়, দেখেন ক্যান ইউ বিলিভ ইট, এটা 95,000 টাকায়, মাশাআল্লাহ সেই দেখতে কিন্তু সেই পুরা গোল হয়ে গেছে, ও দেশি গরুর মতো পুরা লাফালাফি আর ভুট্টির মতো দেখতে, দুইটাই কম্বিনেশন আছে, লেস দেন 1 লাখ টাকা অনলি। দেখেন কি সুন্দর খাচ্ছে, ওর মাথাটাও কিন্তু সেই, আর স্পেশাল চোখের দিকে দেখেন কাজলি চোখ, পুরা কালো রাউন্ড, আর ছোট ছোট শিং, ওর মধ্যে ব্রাহ্মণ ভাইবো আছে, সবকিছু আছে, ভুট্টি ব্রাহ্মণ আর দেশাল। লুসিড অ্যাগ্রোতে রাইট নাও এখনই কিন্তু হটকেকের মতো একটা গরু বিক্রি হয়ে গেল। আমরা এখানে কথা বলতেছিলাম, আমি আমার নিজে গরু দেখতেছিলাম, ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাই একটা গরু বিক্রি করে ফেললো, আর গরুটা নিচ্ছেন এই আঙ্কেল। আঙ্কেল কেমন লাগলো গরুটা একটু বলেন। না, লুসিড অ্যাগ্রোতে যে এত ভালো গরু পাওয়া যাবে বা এত সুলভ মূল্যে যে পাওয়া যাবে এটা আসলে ভাববার মতো না। তাছাড়া বাজারে যাওয়ার ঝামেলা নাই, কিচ্ছু নাই। এই গরুটা অলরেডি আমার বাসায় পৌঁছিয়ে দিবে এবং আমার যে সাধ্য, আমার সাধ্য মতো আমি গরুটা কিনেছি এবং আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। আমার আর কিছু বলার নাই, আমি এই লুসিড অ্যাগ্রোর উত্তর সাফল্য কামনা করি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আঙ্কেল, এই গরুটা আপনি কি দেখে পছন্দ করছেন? এই গরুর কালার প্লাস যে গরুর যে বয়স সব কিছু মিলেই আমাকে আকৃষ্ট করেছে, যার জন্য আমি গরুটা নিয়েছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আপনি খুশি? আই এম ভেরি মাচ হ্যাপি, ঠিক আছে। ভেরি মাচ। তো আমার যে বাজেট ছিল এই বাজেটে এরকম গরু পাবো আমি আশা করি নাই, যাই হোক আমি পাইছি, এটা কিসমত, আল্লাহ পাক, এবং এই এগ্রোর সাফল্য কামনা করি। তো আঙ্কেল যেহেতু আপনিও মিলে গেছেন, দোয়া করেন আমিও যদি একটা নিতে পারি এখান থেকে। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করুন। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে আঙ্কেল, একটু আদর করে দেন। জি জি জি। জি আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড, আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। ফার্স্ট টাইম আইসা এরকম দেখলাম, গরু দেখতে দেখতে গরু বিক্রি হয়ে গেছে, তো বুঝতেছেন লুসিড অ্যাগ্রোর প্রাইসই কিন্তু এরকম। আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড, আলহামদুলিল্লাহ সোল্ড। আঙ্কেল খুশি? হ্যাপি হ্যাপি হ্যাপি, অনেক হ্যাপি, অনেক হ্যাপি। যাক আলহামদুলিল্লাহ, মনের মতো পেয়েছি। মনের মতন পেয়েছেন, আল্লাহ তাআলা মিলিয়ে দিছে। আমার খুব আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে লুসিড অ্যাগ্রোতে আসার পরে যে একটার পর একটা গরু বিক্রি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার গরু এখনো দেখতেই পারলাম না, ওনারা এত ব্যস্ত এই গরুগুলো দেখাতে আঙ্কেলদেরকে যে ওনারা আসতেছে আর কিনতেছে, কোনো কথা নাই। সো প্রাইস এতই ভালো যে কেউ আর সেকেন্ড দাম বলতেছে না। তো আমি দেখি আমার বড় দুইটা নিতে পারি নাকি, দেখছেন অবস্থা, ওরা উঠানোই যায় না। আল্লাহ, আমি জীবনে এরকম গরু দেখি নাই। ও কিন্তু সব ঠিক আছে, ও কিন্তু উঠতেছে না, ও লেজি, ও পুরো লেজি, তাই তো বলতেছে ও লেজি।
হচ্ছে ওট মামা ওট ওট উঠে যা উঠে যা ঘরের বাচ্চা ঘরের গাই আর কি এখানে তাদের দামুর ঘরের দামুর আর কি ঘরের দামুর তাও দেখছো ওরা কত রকমের টেকনিক দিয়ে হচ্ছে উঠানোর জন্য কিন্তু আর আমি পাইতেছি উঠে না মামা তুমি উঠো না তুমি এত সুন্দর তোমরা দেখতে চাই এই যে উঠে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটা তো খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর এই যাচ্ছে বাইরে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছেড়ে দাও দৌড়াও দৌড়াও ও চিনে ওদের বুঝছেন কথা চিনে আপনি ঘোড়ার চড়াটা দেখেন না মানে ও একাই লয়ে যেতে পারে বুঝছেন গরুটা কি পরিমাণ সরল আর কি চিনে তো ওদের চিনে তো ওই বান্ধো এখানে বান্ধো ওই পাইপে বান্ধো রাগ করো না তো আদর করতেছি ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মন খুশ দিল ভাই খুশ কালারটা দেখছেন গরুর মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনে আসো হ্যাঁ কি একটু সামনে আসতে পারো না মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা ভাই আমার খুব পছন্দ হয়েছে আপনি চড়াটা দেখছেন গরুর মানে 2 ফিট না হলে 1.5 ফিটের এই মাথাটা 2 ফিটের মতো আছে হ্যাঁ মা যা তো ভাই অনেক চড়া এটা হেভি চড়া সেই চড়াই দেখেন সাবধান সাবধান ভাবছে যে আমি এটা বুঝতে পারো না এটা চিনে আমাকে গরুটা আচ্ছা ভাই বলেন এখন এটা কি করতে হবে বলেন আপনি বলেন কেমনি কি করতে পারবো আমি তো চাইলাম ভাই আপনি কিছু বলেন আমি তো 7.5 লাখ টাকা বললাম ঠিক আছে ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া কি বলে না বলে যেহেতু সে একটা দাম বলছে আমি একটা দাম বলি তাকে যেহেতু নেওয়ার ইচ্ছা আছে এটা তো ম্যাসিভ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর মাথা উঠাই দিছে মাশাআল্লাহ ও আদর করতেছে ও ওই যে মাথা উঠেছে চুলকানি খুব পছন্দ করতেছে ও মাশাআল্লাহ দেখছেন আমাদের ওই লোকটা দেখাই যেতেছে না ওনাকে তো দেখাই যাচ্ছে না মাশাআল্লাহ জর্জ কিন্তু দেখতে সেই জর্জের দাম কত চাচ্ছেন ভাইয়া ভাই 5.5 লাখ টাকা 5.5 লক্ষ টাকা জর্জের দাম খুব সুন্দর দাম চাইছেন ভাইয়া অবশ্যই বলতে হবে আপনাকে দাম খুবই সুন্দর দাম চাইছেন কিছু কম বেশি করে আশা করি হয়ে যাবে এটা কয় দাঁত জর্জের 6 দাঁত 6 দাঁত জর্জের মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ খুব হলো সুন্দর কি এর বাপের নাম জর্জ আসলে সিমেন্ট গভর্নমেন্ট একটা জর্জ সিমেন্ট আছে আচ্ছা। ওই সিমেন্টের বাচ্চা তো এই জন্য তখন এটা জর্জ ডাক্তার এটা জর্জ হয়েছে এটা সরকারি সিমেন্টের বাচ্চা কিন্তু ও মাশাআল্লাহ এই জন্য এটার নাম হলো জর্জ হ্যাঁ, সরকার বিদেশ থেকে কিছু গরু আনছিল আমেরিকা থেকে তো এটার মধ্যে একটা গরুর দাম ছিল জর্জ এটা সিমেন্টের তো ওই জর্জ আমরা এটাকে এখান থেকে জর্জই রাখা হয় এটা লাইভ ওয়েট কেমন আছে 850 কেজির মতো 850 কেজির মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাইভ সিক্স 564 মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন 564 কেজি লাইভ ওয়েট ভাই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারটা ডান আমার কুরবানি গরু ডান 2026 এই দেখেন আলহামদুলিল্লাহ ভাই মন খুশি হয়ে গেছে দিল খুশ সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2026 এটার নাম কি জানেন ক্রাশ এটা দেখাই ক্রাশ খেয়ে গেছি পিঙ্ক কালার এটা ক্রাশ খেয়ে গেছি দেখে এটা নিয়ে নিছি 2026 আমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করে দেন দেখেন থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস টু ব্রাদার আসেন দুইজনই যে ওনারা দিছে এটা কিন্তু ভালোবাসা দিছে এই গরু নাইলে এই গরু হইতো না তো আই হ্যাভ টু থ্যাঙ্কস টু দেম লুসি এগ্রো সুপার ডুপার একটা গরু দিছে আমি ইনশাআল্লাহ আরো গরু নিব এই গরুটা আমার কোরবানির জন্য আপনারা বলতেছে আমার কোরবানি গরু কই এই হইলো আমার কোরবানি গরু এন্ড থ্যাঙ্কস টু লুসি এগ্রো আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক দোয়া করে দেন ভাই দোয়া করে দেন থ্যাঙ্কস টু সো মাচ ভাই আমার মন খুশি হয়ে গেছে ভাই দেখে এই যে খুবই ঠান্ডা মাশাআল্লাহ 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 এটার নাম হলো ক্রাশ কত করে দাও ক্রাশ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা যাক আসো তুমি আসো আদর করে দাও ওর নাম রেখে দিছি ক্রাশ ওর নাম কি বলো ক্রাশ রাইট ডাকবেন কি ক্রাশ 2026 ভাই কি যে খুশি লাগতেছে নিজে কোরবানি গরু কিনে 2026 এ মানে আমি চাচ্ছিলাম পাকড়া মন মতো একটা পাকড়া মিলছে আল্লাহ তাআলা মিলাই দিছে মানে আমি জানতামও না যে এখানে আমার গরুটা রাখা আছে 2026 এর কি যে শান্তি লাগতেছে গরুটা কিনে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাই ক্রাশ এটা হলো উত্তরার ক্রাশ পুরো বাংলাদেশের ক্রাশ সুস্থভাবে গরুটা বাসায় চাক আল্লাহ আমার কোরবানি কবুল করুক সবার কোরবানি কবুল করুক গরুকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক এটা স্বপন ভাই উনি গরুটা পালতেছে উনি ওনার ছেলে গরুগুলো দেখে এটা কোরবানির জন্য কিন্তু আমি নিয়ে নিছি স্বপন ভাই তো যত্ন করে দিবেন বেশি ভালো করে ইনশাআল্লাহ আপনি আমার বাসায় আসবেন আপনি ডেলিভারি দিয়ে যাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটা তৈরি কি বাইরে ভাই মানে যারা দামুর লাইক করেন অথবা গাই লাভার মানে স্পেশালি ঢাকাইয়ারা আমরা কিন্তু পুরা গাই গরুর পাগল একসময় মিরকাদিমের গরু যে গনিমার হাটে অনেক পাওয়া যেত এখন তো এটা মানে বলতে গেলে পাওয়াই যায় না মুন্সিগঞ্জে কিছু পাওয়া যায় বাট এখানে দেখেন
যদিও এটা লাল, বাট এটা তৈরি হয়েছে কি দেখেন, এটা মাজা, এই দেখেন। আমি অনেকদিন পরে এরকম একটা মন মতো গাই দেখছি ভাই। আর এগুলো কিন্তু অল ফর সেল। বা এটা কেমন কি বলেন গাইটা? এগুলা ধরেন অনেকে দামুর খুঁজে আর কি, তো আপনি বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন এই যে চোট পাছা গোল গাই কোরবানির জন্য। রাইট, একদম মন মতো গাই করে আমরা কিছু করছি আর কি। আচ্ছা, এটা আমরা 2.5 লাখ টাকা করে চাচ্ছি আর কি। এইটা না? আর এটা? এটা 3 লাখ টাকা চাচ্ছি। এটা 3 লাখ টাকা চাচ্ছেন। দেখেন এই গাইটা দেখেন, এটা এটা বড় সুপার। গাই। এটা অনেক বড় ভাই। এটা মনে হয় জার্সি নাকি? এটা অরিজিনাল আছে মুন্ডি জার্সি, কোনো শিং নেই। মুন্ডি জার্সি, বাই বর্ন কোনো শিং নেই। বাই বর্ন কোনো সিং দেখেন। অনলি 3 লক্ষ টাকা। এটা ভাই এটা না, এটা মানে প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট আছে, রাইট। এটা জাতও তো অনেক ভালো গাই ভাই রে ভাই, কি এটার সুন্দর মধ্যে জাত। আমরা ইন্ডিয়ান গির দিছি। ইন্ডিয়ান কি দিছেন না? কেবিএস সার্ভিস দেওয়া। হ্যাঁ, তো ইনশাআল্লাহ খুব ভালো কিছু আসবে আশা করি। মাশাআল্লাহ। এটা এটা 2,80,000 টাকা। এটা ফিজিয়ান একটা গাই, আমাদের ঘরের গাড়ি। এটা 2,80,000 টাকা। এটাও তো হেভি তৈরি, এটা মাশাআল্লাহ অনেক বড়, মাশাআল্লাহ। ওজনে বেশি এটা। এর ওজনে বেশি। হ্যাঁ, এটা এই আল্লাহ, দেখছেন? না লাগে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ও একটু লাথি মারে, সরি, দেখছো? বাকিগুলো করে না। ও একটু যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমি এটা কালো পরে আছি, ও কালো পরে আছে। এটা নোয়াখালীতে ছিল আর কি, ওখান থেকে আসছে। যাক, নোয়াখালী পাগল দিছিল লাথি আমার, কিন্তু আল্লাহ বাঁচাই দিছে। এটা খুব সুন্দর একটা দামও দেখেন। এটাও কি ফর সেল? হ্যাঁ, এটাও সুন্দর। যাক, এটাও তো হেভি তৈরি হয়েছে। এটা কয় দাঁতের? এগুলো 2 দাঁত বা 4 দাঁত। 4 দাঁত না? 4 দাঁত। এটা কেমন চাচ্ছেন? এটা 2,60,000 টাকা। 2,60,000 আর 2.5 লক্ষ টাকা না? জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ। এটা বলছেন 2.5 লক্ষ টাকা। এটা তাহলে বলেন, ছোট করে বলেন, আমার পছন্দ হয়েছে। দোরাক আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটা ডান, মাশাআল্লাহ। দেখেন এই হইলো গরু। অনেক দিন পরে মন মতো আরেকটা দামুর পাইছি। দেখেন পুরা সেই দামুর। দেখেন এটা তৈরি কি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন খেলা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গরু দিয়ে ধরে কেমন দেখছেন ভাই? এটার নাম কি দিব বলো? লেডি গাগা? না, লেডি গাগা দেওয়া যাবে না, ভেরি ব্যাড নেম। এটা সুন্দর একটা নাম দিতে হবে। বারবি না, মায়াবী? মায়াবী না, মায়াবীও সুন্দর নাম। দেখি, আচ্ছা এটা আপনারা একটু সাজেস্ট করেন, আপনারা একটু কমেন্ট করেন এটা কি নাম দিব। এটা আমার নাম্বার 2, প্রথমটা নাম দিছি ক্রাশ, এটা নাম্বার 2। আপনারা বলে দেন এটা কি হবে। আলহামদুলিল্লাহ, লুসিড এগ্রো পুরা সুপার ডুপার হিট। আমার নিজের 2টা গরু কিনে ফেললাম কোরবানির। দেখেন একটা পাকড়া ক্রাশ আর একটা লাল শাহিওয়াল দামুর। মাশাআল্লাহ, এখানে দেখেন দারুণ কোয়ালিটির গাই গরু আছে। স্পেশালি এই গাইটা দেখেন, আর এটা দেখেন, এই 2টা। এটা তো পুরো অরিজিনাল যে গরুগুলো আসে ইন্ডিয়ার থেকে। ওর মাথাটা দেখছেন? আমরা কিন্তু একসময় এরকম প্রচুর সার পাইতাম। বলো নেপালি, ইনশাআল্লাহ এখান থেকে পাবেন। এগুলো প্রেগন্যান্ট, সব প্রেগন্যান্ট। এগুলো প্রেগন্যান্ট, সব প্রেগন্যান্ট। আর বীজ কি দিছেন এটার মধ্যে ভাই? এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গির দাও, এবিএস এর গির দাও, 5 স্টার। মাশাআল্লাহ, 5 স্টার গির দেওয়া। এগুলো কি আপনারা সেলও করতেছেন? হ্যাঁ, এগুলো আমরা বিক্রি করি আর কি। বিক্রি মানে এগুলো পালার জন্য, খামার টু খামার যায় আর কি। আচ্ছা, যদি কারো এরকম মানে বাচ্চা আছে, পছন্দ হয় তাহলে আর কি নিতে পারবে। বাচ্চা আছে, খামার টু খামার কিনে ওদের জন্য। এই দেখেন ওদের দুধের গরু আছে দারুণ। স্পেশালি কি এখানে সব কোয়ালিটিফুল গরু, যেগুলো ডিফারেন্ট ব্রিডের গরু, আর যেগুলো দিয়ে স্পেশালি আপনারা সুন্দর জাত উৎপাদন করতে পারবেন। লাল শাহিওয়াল গির সব আছে। দেখেন আরেকটা দেখেন, এই যে এটা তো রাঠি গির বলে, রাঠি গির। দেখেন মাশাআল্লাহ, এটাও সেই। চোটটা দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারকে ফেল করে দেবে ওরা। সিন্ধি, তাই এটা হলো সিন্ধি জাত। আর এখানে আছে হলিস্টাইন ফ্রিজিয়ান। আমি ভেরি হ্যাপি যে আজকে আমি এই খামারে আমি আসছি, আপনিও আসছেন। আর আলহামদুলিল্লাহ আমার নিজের কোরবানি গরু কিনা হলো আলহামদুলিল্লাহ। এটার নাম রেখেছি আমি ক্রাশ। ক্রাশ? ক্রাশ কেন? ক্রাশ লাগার কারণ হলো, যখন আমি খামারে আজকে ঢুকলাম, ঢুকার সাথে সাথে এটা দেখার সাথে আমি ক্রাশ খেয়ে গেছি। তো মনে করছি এই ক্রাশকে মিস করা যাবে না। তো খুব 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 খুশি গরুটা কিনে। আমার মন মতো একটা গরু কিনতে পারছি। আমি চাচ্ছিলাম যে একটা পাকড়া নিব, মন মতো পাকড়া, ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্পটেড, আর আল্লাহ তাআলা আমার মিলিয়ে দিছে। খুবই সুন্দর হয়েছে গরুটা, খুবই সুন্দর হয়েছে। আপনার পছন্দ আছে এবং আমি দেখতে পাচ্ছি আপনি যেই খামারে যাচ্ছেন সেই খামার থেকে এই কেনার চেষ্টা করছেন। এতগুলো গরু দিয়ে কি হবে? আসলে কোরবানি তো আল্লাহর জন্য দেওয়া হয়। আসলে এই যে গরুটা দেখতেছেন, এটা হলো আমার একদম নিজের কোরবানির গরু। আর বাকি কিছু গরু যেগুলো কেনা হয়েছে, অ্যাকচুয়ালি আমি গরু পাগল, প্রচুর বড় গরু পাগল। আমার ফ্যামিলিতে সবাই জানে যে আমি গরু পাগল। তো সবাই বলে তুমি যেটা কিনতে পারবা ওর চেয়ে ভালো কেউ কিনতে পারবে না। তো ওরকম একটা দায়িত্ব নিয়ে অনেকজনের জন্য কেনা। তো এরকম আমি আছি, এখান থেকে 2টা আমার নিজের জন্য নিছি। যেরকম আমার ফ্রেন্ডস আছে, কাজিন আছে, এরকম যখনই যাই কারো না কারোর জন্য নেওয়া হয়ে যায়। তো ওইভাবে অনেক গরু কেনা হয়েছে পর্যন্ত। আরো একটা গরু নিয়েছি এখান থেকে 2টা। এই একটা পাকড়া যেটার নাম ক্রাশ, আর একটা নিয়েছি দামুর, লাল দামুর। দামুরটা নিয়ে আমাকে একটু বলেন তো। আমি প্রায় অনেককেই শুনি, আপু আমি খামারে দামুরটা রেখে দিয়েছি, এবার আমি কোরবানি দিব ওকে। দামুরের মাংস নাকি অন্যরকম টেস্ট। আচ্ছা, দামুরটার ব্যাপারে আমি আপনাকে প্রথমে বলি। দামুর গরুগুলো আপনি হয়তো শুনছেন, মীর কাদিমের দামুর,
এক সময় খুব ফেমাস ছিল, এখনো আছে, খুব কম পাওয়া যায়। তো আমার ঢাকার মানুষ, লালবাগে। তো আমরা যখন ছোট ছিলাম সবসময় গনিমে হাট থেকে গরু কিনতাম, সব সাদা সাদা, যেগুলো শিং সাদা, চোখ সাদা, পা সাদা, ওগুলো আমরা হাসা বলি এখন, ওগুলো অ্যাকচুয়ালি মিরকাদিমে দামুর বলে। তো ওই গরুগুলোর মাংস টেস্ট কোনোটার সাথে মানে কোনো গরুর সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা ওটা সবচেয়ে বড় রিজন হলো ওগুলো হলো ভার্জিন কাউ, অ্যাকচুয়ালি সত্য কথা যেটা বলতে বলে। জি, জি, তো জি। ওই জন্য ওই গরুগুলোর টেস্ট ওরকম। ওটা একবার যে খাবে ওই স্বাদ আর কেউ মিস করতে পারবে না। তো আমি গত 2-1 বছর ধরে দামুর কিনবো পারতেছিলাম না। এই বছর আমার বাবাও বলছিল যদি ওরকম একটা দামুর পাও নিয়ে নিও। তা আলহামদুলিল্লাহ লুসির করে আসছি মন মতো। আমি একবারই দেখছি আর ভাইয়াকে একটা দাম বলছি, এই গরু কিন্তু আমি একটা দাম বলছি, আচ্ছা আর ভাইয়াও আমাকে একটা দাম বলছে। তো লুসিটার করে আসার সাথে এক দামের মধ্যে 2 গরু কিনছি। আচ্ছা তো মানে এটা বিশ্বাস হয় না। আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি সবচেয়ে ভালো দামে গরু কেনার। অনেকজন হয়তো বা যা সময় দেয় না খামার, আমি মোটামুটি সময় দিই, গরু দেখি, দেখে পছন্দ করে তারপর গরু কিনি, আর চেষ্টা করি বেস্ট প্রাইসে কেনার। তো যেহেতু আমি কিনতে পারছি, আমি একটা কথা বলতে পারবো, লুসি ডেকোতে আসলে তারা কারো গরু মিস হবে না, দামে মিস হবে না। পছন্দ হয় না ওটা আমি জানি না, কিন্তু দামে মিস হবে না। তো সবাই লুসি ডেকোতে আসলে 100 গরু মিলবে। দোয়া করে দেন আপু। অবশ্যই দোয়া থাকলো। আর দামুরের মাংস খাওয়ার জন্য আমি নিজে কোরবানির দাওয়াত নিয়ে নিচ্ছি। অবশ্যই 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 আসবেন, বাসায় আসবেন, ঘুরে যাবেন। দাওয়াত রইল আপু। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, সাইজ দেখেন গায়ের, ম্যাসিভ সাইজ, মাশাআল্লাহ। তো এটা বুঝেন ভাইয়া, এটার বাচ্চাটা কি হবে? মাশাআল্লাহ, এটা এখন প্রেগন্যান্ট না? না না, এটা বাচ্চা দিছে মাত্র। ও বাচ্চা দিছে মাত্র না? 7 দিন হইছে। মাশাআল্লাহ, 7 দিনের বাচ্চা প্রায় 45 কেজি ওজন হয়েছে, মানে প্রথম বাচ্চা, মানে আচ্ছা। বাই বার্থ, মানে বার্থ কি বলে, বার্থ ওয়েট। বার্থ ওয়েট, এটা জন্মের পরে হ্যাঁ। এত ওয়েট। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আল্লাহ তাআলা ভালো রাখুক, বাচ্চাকেও সুস্থ রাখুক। লুসিড এগ্রোর মিশন সাকসেসফুল। আসছিলাম গরু দেখবো, গরু কিনবো, কিন্তু কিনতে কিনতে এতগুলো গরু কিনে ফেলবো চিন্তাও করি নাই। আলহামদুলিল্লাহ আমার নিজে 2টা গরু কিনে ফেলছি, থ্যাঙ্কস টু লুসিড এগ্রো। একটা নাম হলো ক্রাশ, আপনারা দেখছেন, আরেকটা হলো দামুর। দামুরটার নাম এখনো রাখি নাই, তো আপনারা কমেন্ট করেন দামুরটার নাম কি রাখবেন। আর থ্যাঙ্কস টু তানভীর ভাই থ্যাংক ইউ ভাই আসার জন্য, ফর হ্যাভিং আস। আবার আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই। Thank তো you. আপনি একটু আপনার খামারের ব্যাপারে বলে দেন, আপনার দর্শকের ব্যাপারে একটু কিছু বলে দেন। আমরা বেসিক্যালি অর্গানিক ভাবে, অর্গানিক বলবো না কারণ আমার তো দানাদারটা মার্কেট থেকে কিনা লাগে, দানাদার সাইলেজ এগুলো কিনে মিক্সচার করে টিএমআর আকারে খাওয়াই, একটা খাওয়াই খাওয়াই, আর কোনো খাওয়াই না, কোনো ধরনের ফিড খাওয়াই না। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা গরুর ফিডের অনেকে খাওয়াই ভালো, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি গরুর ফিডের ভিতর আপনার ফিশ মিল থাকে। তো আল্লাহ বানাইছে আমাদেরকে, মানে গরুগুলাকে বানাইছে আল্লাহ হার্বিভোরাস হিসাবে, তৃণভোজ। ওদেরকে যদি আমি ফিশ মিল যুক্ত জিনিস খাওয়াই তাহলে আই এম ডুইং ইনজাস্টিস টু দ্য নেচার। তো আমরা এই জন্য চেষ্টা করি যে না, আমরা যেভাবে নেচার আল্লাহ বানাইছি ওভাবে খাই। তো আমার কাছে মনে হয় এগুলা ফিড খাইলে ক্যান্সার হবে, এরকম একটা ফিল পাই আর কি। আচ্ছা, তো এর ব্যক্তিগত মতামত, কারো মানে কোনো ঠিক আছে, পার্সোনাল অপিনিয়ন। এই জন্য আমরা খাওয়াই না, কারণ আমার এইখানে গরু আমি খাই, আমার বাচ্চা খায়, আমার আব্বা আম্মা খায়, দুধ এখান থেকে আমরা নিয়ে করি। তো আমরা চেষ্টা করি ভাবে রাখা, মানে যাতে আমরাও কষ্টে পোষাতে পারি, মানুষও ভালো কিছু কষ্টে পেতে পারি, অতটুকু আমরা বিভিন্ন সাইজের করি। আপনাদের সবাইকে ইনভাইটেড, আমাদের এখানে আসবেন। বাগান আছে, কাঁঠাল আছে, বিভিন্ন কিছু আসে খাবেন, ঘুরবেন, দেখবেন, চলে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি একটা কথাই বলতে পারি, যেহেতু আমি গরু কিনছি, তা বুঝতেই পারতেছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি দ্য বেস্ট প্রাইসে কিনতে, বেস্ট জিনিসটা। যেহেতু আমাকে লুসিড এগ্রো 2টা গরু দিছে, আপনারা আসেন, কেউ হতাশ হবেন না, দ্যাটস মাই গ্যারান্টি। গরুও পছন্দ হবে, আর তানভীর ভাই শিওর 100 গরু দিবে। তো জাস্ট কাম ভিজিট লুসিড এগ্রো, খুব রিজনেবল প্রাইসে দিই, আপনি তো ইনশাআল্লাহ। অবশ্যই, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু লুসিড এগ্রো এগেন। তো আজকে ব্লগ এখানেই শেষ। ফাটায় লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আরেকটা জিনিস, আলহামদুলিল্লাহ আপনি আমার ভিডিও অনেক দেখেন সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাট আপনারা সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।